डीजे बापी प्रेजेंटेशन जुगल किशोर राधा कृष्ण प्राण मोर जुगल किशोर राधा कृष्ण प्राण मोर जुगल किशोर राधा कृष्ण प्राण मोर जुगल किशोर। মায়েদের বলি স্বামী যদি কাজে যায় তুমি কিন্তু ভগবানকে গোড়া ধরে ভজন করবে, দেখবে কোনো বিপদ হবে না। স্বামীকে ঠেলে ঠুলে পাঠিয়ে দিয়ে যদি টিভির ভলম খুলে তুমি, তাহলে স্বামীর দেহটা একদিন টিভির মতো হয়ে ফিরবে, দেখবে আর টেনে ফিরছে না। জীবনে মরণে তুমি, জীবনে মরণে তুমি আর কেহ নাই। राधा कृष्ण प्राण मोर जुगल किशोर राधा कृष्ण प्राण मोर जुगल किशोर। যমুনা তীরে যমুনা আর যমুনা 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 আর যমুনার তীরে যমুনা, সেই মধুর যমুনা যমুনার যমুনা তীরে আরিয়া যমুনার তীরে তমালের বন রতনবে দৃঢ়মূলে বসাব দুজন আর নয়ন ভো রিয়া শুধু ঘুমাবেন না মা, নয়ন ভো রিয়া শুধু কোটি দর্শন। राधा कृष्ण प्राण मोर जुगल किशोर কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। राधा कृष्ण प्राण मोर जुगल किशोर। রাধারানীর বাপের নাম কি বলো মা, ঘুম ছেড়ে যাবে, বলো কি নাম? রাধারানীর বাবার নামটা কি? বৃষভান। হরিবল হরিবল। তার আরেকটা ভাই ছিল কি? চন্দ্রভান। আরেকটা ছিল কি? সুভানু। তাহলে তিন ভাই। রাধারানীর বাবার নাম বৃষভান। ঘুমাবেন না, ঘুমালে বড় বিরক্ত লাগে। সন্ধ্যাবেলা ঘুম কিসের? ঠিক আছে মা, কারণ হরিনামে পাকার তলায় বসে আছে, ঘুম পেতেই চায়। সংসারে যে হাড় খাটানি পরিশ্রম, তার উপর গরম পড়েছে না, আস্তে আস্তে ঠান্ডা মানে চলেছে আমার কথা সনাতন। যেতে যেতে ঝাড়িখণ্ডের পথে বহু দূরে দেখতে পেয়েছে একটা টিম টিম করে আলো জ্বলছে। বনের মধ্যে যদি আলো জ্বলে, চাকরটা বলে উঠেছে, বাবু গো ওই যে ওখানে কেউ না কেউ আছে, বহু দূরে দেখা যাচ্ছে। ছুটতে ছুটতে দুটি প্রাণী সেখানে গিয়ে, মা এই কথা বলবি না। বলো তো পৃথিবীতে অনেক কটা দেশ আছে, কোনো দেশের আগে কিংবা পরে মা বলা হয়? পাকিস্তান মা বলা হয়, আমেরিকা মা বলা হয়, থাইল্যান্ড মা বলা হয়, চীন মা বলা হয়, কিন্তু ভারতবর্ষ কি বলা হয়? ভারত। সেই জন্য ভগবান বারবার তিনি ভারতবর্ষেই এসেছেন। মা ডাকটা শুনতে এত বড় ভালো। পৃথিবীর সমস্ত যত দেশ আছে, প্রত্যেক দেশ এই ভারতবর্ষের দিকে লালায়িত হয়ে তারা ওই লালে ঝোলে ফেলছে, যাতে ভারতবর্ষটাকে কেন ভারত মাতা, সেই ভারত মাতা আজকের মা বলে ডেকেছে কে? সনাতন মা গো, বৃন্দাবনে নিত্য পথযাত্রী, বিপদগ্রস্ত দরজা খুলে দাও। 3 দিন সেবা হয় নাই, কত কষ্ট করে চলেছি বৃন্দাবনে। বৃন্দাবনে আমি যাব, বৃন্দাবনে আমি যাব, মধুর মধুর বৃন্দাবন। সঙ্গে সঙ্গে সেই ভেতরে স্বামী গেছে ডাকাতি করতে, আর ভেতরেতে গোড়া ধরে ভজন করছে সেই ডাকাতের গৃহিণী। ডাকাতের গৃহিণীর নাম কি? হেমাঙ্গিনী, হেমাবতী। সেই হেমবতী আমার বসে বসে স্বামীর মঙ্গল কামনা করছে। কিন্তু সেদিন ডাকাতটা ডাকাতি করতে গিয়ে একটা বাধার সম্মুখীন হয়ে সেদিন ফিরে এসেছে। বাধাগুলো তোমরাও মেনো মা, তোমাদের মঙ্গল হবে। ডাইনে সর্প বাঁয়ে শিকাল, রাস্তা কাটলে যাবে না। মাটিতে শাঁখ রাখবেন না। বিয়ে করে সিঁদুর জীবনে পরবে না, ভুল করো। সারা জীবন শাঁখা সিঁদুর সময় মতো করে। একদিনে ঘি দুধ খাবে না, পেট ছেড়ে দেবে।
কাঁসার পাত্রে ডাবের জল খাবে না, লিভার নষ্ট হয়ে যাবে। হরিবল, ভালো করে শুনবেন। হরিবল, স্বামীকে সেবা করবেন। যারা বিয়ে করেছেন স্বামী পতি পরম গুরু, সে মাতাল হোক আর জাঁতাল হোক, তবে ছেলেদেরও বলি তোমরা যেন দুবেলার যেন ঠেঙিও নি। তখন ওই মাটা বুঝবে কি করে যে আমার পতি পরম গুরু। তোমাদের উচিত মাকে লক্ষ্মীর আসনে বসিয়ে সম্মান দেওয়া এবং লক্ষ্মী মাকে নারায়ণ জ্ঞানে স্বামীকে সেবা করা। এই দুয়ের মিলনে হবে ভগবত প্রাপ্তি। নাহলে দিন রাত শুধু কিচ 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 কার পা শালিক পাখির মতো, ওতে ভগবান বলবে এ বাড়িতে থাকা যাবে না। কেন? এদের মিল নেই, তা আমাকে পাবে কি? হরিবল হরিবল। সঙ্গে সঙ্গে যেই মা বলে ডেকেছে, ধীরে ধীরে বলছে মা বলে ডাকিস তাহলে বাইরে দাঁড়িয়ে কেন? আয় না, ভেতরে আয় না। আমার কোনোদিন আমি মা হতে পারিনি, আমার কোনো সন্তানাদি নেই। মা বলে যখন ডেকেছিস, ওরে বাবা বাইরে দাঁড়িয়ে কেন? আয় না, ভেতরে আয় না। সঙ্গে সঙ্গে একটা বড় তালের গান করা উচিত ছিল, তবুও গাইছি, একটা লাইন গাইছি। মা বলে যখন ডেকেছিস বলে আয় না খোকা, আমার বক্ষ মাঝে আয় আইনা রে, বলে আয়না তোরা আমার বক্ষ ও মা মাঝে যারা গান বাজনা করেন শিখে নেন, এটা ডান্স পাহাড়িয়া গান, 16 মাত্রা, একে বাড়া কমা করা যাবে না। ধীরে ধীরে কি বলছে বলে আয় না, ওরে বাছাই আমার বলে আমার বক্ষ মাঝে আই রে, বলে আয়না আমার ওরে বক্ষ ও মা মাঝে আয়না আমার তাপিত প্রাণ ওরে বাছারাই আমায় তাপিত প্রাণ শীতল করিবি, বলে আয় নাই আমার বক্ষ মাঝে আয় রে, আমারে তাপিত প্রাণ আমি শীতল করি, বলে আয় নাই আমার ওরে বুকেতে আয়, আমারে তাপিত প্রাণ শীতল করি, কোন অপরাধে আমার সন্তান আদি ভগবান দেয়নি বাবা। একবার মা বলে ডেকেছিস যখন, ওরে ভেতরে আয়, তোরা মা বলে যখন ওরে ডেকেছিস, একেবারে তোরা আমার বুকে আয় রে, আমার সকল জানলা ওরে জুড়াই নেব, বলে তোরা একেবারে আমার
বুকে আয় রে। মা বলে যখন ডেকেছিস বাবা, বলে একবার আমার বুকে আয় রে। আমাদের সকলে জানা আছে বলে একবার আমার বুকে আয় রে। আমার নারী জনম ধন্য হবে। বলে একবার আমার বুকে ওই আয়। না টিপা ঘুমিও না মা, তুমিও মা, মায়ের প্রমাণ চলছে। ভেতরে আয়। যেই গেছে ভেতরে সঙ্গে সঙ্গে বুকটা। সেদিন ডাকাতটা ডাকাতি করতে গিয়ে পথে বাঁধা, ডাইনে সর্প মায়ে শিগাল, গেল না, ফিরে গিয়ে বাড়ির দিকে যাচ্ছে। বাড়িতে গিয়ে বলছে আমার স্বামী ডাকাতি করতে গেছে, তোরা ভয় পাবি না, তোদের দেখে একটু আস্পালন করবে, লাপালাপি করবে, তোদের কাছে যা আছে কেড়ে করে নেবার চেষ্টা করবে, সেটা আমি সব বাধা সামলে দেবো। বাবা তোরা কোথায় যাবি? বৃন্দাবন, মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। এই বলে সনাতন গোস্বামী বসেছে ঘরের মধ্যে। বসে তার ঝোলায় কি ছিল? একটা গোপাল ছিল। গোপালকে একটা বেদিতে রেখে ভজনের সময় চড়িয়ে চলে যায়। ঠিক 8:30 9টা সেই সময় বসেছে। প্রভু তোমার চরণে আমি সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে আমি সঁপে দিলাম ওগো আমার দুটি নয়ন তারা। তোমার চরণে। মায়েরা সন্ধ্যাবেলায় ভজনটা করবেন, অত্যাধিক দামি জিনিস, অত্যাধিক আপনারা মনের মতো মনটা পাবেন ভগবানের। সব কিছু নিজের জীবন যৌবন সঁপে দিচ্ছে কার চরণে? ভগবানের চরণে। আজকে ঝোলা থেকে একটা গোপালকে বের করে বেদির উপরে বসিয়ে সেই সনাতন গোস্বামী সেই ডাকাত পরিবারের মধ্যে তিনি বৃন্দাবনের শোভা দিয়েছে। দেখতে দেখতে কাঁদতে কাঁদতে অঝর নয়নে আর ডাকাতটা ফিরে আসছে সেই সময়, সেই অলক্ষ্যে। আর পাশে সেই চাকরটা বসে বসে তোমার চরণে আমি সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তো অনুধ্বনি অনুধ্বনি হরিবল হরিবল। আমি সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। আমি সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার অনুধ্বনি 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 হরিবল হরিবল হরিবল। আমি সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে আমি সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। তুমি আছো 3 ভুবনে, এই মাটিতে ওই গগনে। তুমি আছো 3 ভুবনে ওগো এই মাটিতে ওই গগনে। পূজায় তুমি সাদা, যারা সাধন ভজন করে তাতে তুমি আছো। যারা পূজা করে নৈবেদ্য দেয় তার দিকে দৃষ্টি দিয়ে তুমি মহাপ্রসাদ করে তাতে তুমি আছো। পূজায় তুমি সাধাই তুমি, ওগো পূজাই তুমি সাধাই তুমি। প্রভু গো পূজায় তুমি সাধাই তুমি। ওগো পূজায় তুমি সাধাই তুমি। কৃপা করো প্রাণের গোরা গোরা গোরা, সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে আমি
ডাকাতটা ডাকাতি করতে গিয়ে বাধা পেয়ে ফিরে এসে দরজার সামনে দাঁড়িয়ে চিন্তা করছে, এমন সুন্দর কণ্ঠ দিয়ে আমার বাড়ির ভেতরে কে গান করে। মধুর বৃন্দাবনের শোভা, সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে উঠেছে, হেমাঙ্গিনী। ভজন করছিল রূপ সনাতন গোস্বামী, তার চাকরটাকে তাড়াতাড়ি করে ডেকে নিয়ে সেই মা আমার পাশের ঘরে দিয়ে দরজা দিয়েছে, যাতে দেখতে না পায়। হ্যাঁ গো, এত সুন্দর করে কণ্ঠ দিয়ে গানটা করছিল কে? কথা বলিস না বাবা, ও তোমার কিছু নয়, কিছু জানতে হবে না। যত চাপা দেওয়ার চেষ্টা করে তত তার উৎসাহ বেড়ে যায়। আমি নিজে কানে শুনেছি, আমার ঘরের ভেতরে যেন একটা সুন্দর কণ্ঠ দিয়ে একটা গান করছিল। এই যে গোপালের বিগ্রহ, সেটা তুলতে ভুলে গেছে। কে এসেছে আমাদের বাড়িতে বলো? আমি জানতাম ভগবান এত করুণাময়, তিনি আমার আজকে ডাকাতি করতে দেয়নি, বাধা দিয়েছে, কিন্তু আমার বাড়িতে খদ্দের পাঠিয়ে দিয়েছে যাতে আমরা অভুক্ত না থাকি। সঙ্গে সঙ্গে এই দরজাটা বন্ধ কেন, খুলে দাও। সঙ্গে সঙ্গে হেমাঙ্গিনী যে স্ত্রী গিয়ে বলছে, গো স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী, তুমি কিছু করো না। এই নিত্য পথযাত্রী বৃন্দাবনে যাবে, অনেক দূর থেকে এসেছে, আজকে 15 দিন 16 দিন 17 দিনের মাথায় আমার বাড়ি এসে উপনীত হয়েছে। এরা আমার সন্তান সম, আমার সন্তান সম, আমার টাকার নেশা যার জমে যায়, নিজের স্ত্রীকে সম্মান দিতে ভুলে যায়। সরে যা, সরিয়ে দিয়েছে। ডাকাতের ক্ষমতার কাছে সেই হেমাঙ্গিনীর ক্ষমতা নিতান্ত কম। যেই সরিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে লাথি মেরেছে, লাথি মেরে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেছে। যেই খুলে গেছে, নিথর দুটো প্রাণ। সনাতন তার চাকর, তার নাম মধুসূদন, এসে ডাকাত বাবুর কাছে গিয়ে হাতটা জড়ো করে বলছে, তোমরা কোথায় যাবে? বৃন্দাবনে। ঠিক আছে, কাছে কি আছে আমায় দিয়ে দাও। সনাতন গোস্বামীর কাছে কিছু ছিল মা? না। 50,000 টাকা মাস মাইনে ছেড়ে দিয়ে পুঁটলি সম্বল করে গোপালকে সঙ্গে নিয়ে 1 লক্ষে বৃন্দাবনে যাচ্ছে। আর পাশে যে চাকরটা ছিল তার রাস্তাটা কি? 2 মন। কি মন? বাবুকে সেবার নিমিত্তে চাকরি যে কটা মাইনে দিয়েছিল সে কটা তার খরচা করেনি। কি করেছে? বাবুকে সেবা দেবার নিমিত্তে গাঁটে গুঁজে নিয়ে গেছে। যেই ডাকাত আমার ডাকাতের তরবারি খাপ থেকে অর্ধেক তরবারিটা তুলেছে, সনাতন গোস্বামীর চাকর মধুসূদন ভৃত্য চাকরটা মনে করছে এবার আমি প্রাণে মরে যাব, ডাকাতরা পেলে ভুলে যাবে, মারবে না। এই বলে সেই 5খানা মোহর সামনে ধরে বলছে, বাবু বাবু। বলে কি? বলে প্রাণে আমায় মেরো না, মেরো না, মেরো না। এই বলতে বলতে কি, আমায় প্রাণে মেরো না, তুমি আমায় আমাদের প্রাণে মেরো না। বলে বৃন্দাবনে যাব আমরা, আমাদের প্রাণে মেরো না। ওগো বৃন্দাবনের পথে যাব, ওগো তুমি আমাদের প্রাণে মেরো না। আমরা বৃন্দাবনের পথে যাব, আমরা কৃষ্ণ দর্শন করিব। ওগো আমাদের তুমি প্রাণে মেরো, প্রাণে মেরো না। আমরা বৃন্দাবনের পথে যাব, ওগো বাবু তুমি আমাদের প্রাণে মেরো না। আমরা বৃন্দাবনের পথে যাব, আমাদের প্রাণে মেরো না। না না না, প্রাণে মেরো না। আমাদের তুমি প্রাণে মেরো। কানে একটাই আসতে বাজা, কানে একটা শব্দ এসেছে, আমরা বৃন্দাবনে যাব। কে বললো? চাকরটা। ভালো করে শুনবেন। এ তখন মনে মনে চিন্তা করছে, তরবারির খাপ থেকে অর্ধেক তরবারি তুলেছি, তাতে এই বন্ধ করে করিস না, তাতে যদি 5খানা মোহর আমার কাছে চলে আসে, না জানি এ বেটারের বৃন্দাবনে যেখানে যাচ্ছে সেখানে মোহরের গোডাউন আছে। মোহরের গোডাউনটা কোথায় অ্যাকচুয়াল বাবা? বৃন্দাবনেই তো। যত শান্তি, যত মধুর তৃপ্তি, যাবতীয় যা কিছু, রাধারানীর চরণ ছাড়া জীবনে শান্তি হবে? তাই ডাকাতরা উল্টো ভেবেছে,
তরবারির খাপ থেকে অর্ধেক তরবারি তুলে যদি 5খানা মোহর আজকের আমার কাছে আসে, না জানি এ বেটারে যেখানে চলেছে সেখানে মোহরের খনি আছে। তাই এদের সঙ্গ ছাড়বো না। চলো হেমাঙ্গিনী, চলো যাই বৃন্দাবনে। জীবনে অভাবে গেল না, জীবনে কষ্ট করে ডাকাতি করলাম, এর মাথায় মারলাম লাঠি, ওর মাথায় মারলাম মেরে, আজকে জীবনে অভাবে গেল না। এরা যেখানে যাবে সেখানে সঙ্গী হব, সেখান থেকে মোহর কাটিয়ে নিয়েছে, জীবনে অভাব মিটিয়ে নেব। ছটে বলছি, পরের দিন সকাল হলো, সকাল হয়ে ছিল একজন, হলো কজন? ডাকাত, ডাকাতের গিন্নি। এই কথা বলিস না, ডাকাতের ন্যূনতম তোমাদের জ্ঞান আছে তো? বাচ্চারা করুক, বড় এত জোরে জোরে চিৎকার করছো কেন? আস্তে আস্তে মুড়ি খাও, আস্তে আস্তে শাঁকালু খাও, যা খাও ধীরে ধীরে খাও। জোরে জোরে চেপালে কীর্তনে অসুবিধা হচ্ছে। আমি তো ফাঁকি দিয়ে চলে যাব, তারপর ছেলে কি আমাকে টাকা দেবে? শুধু ছেলে বলে এসেছি, শুনে নেন, নাহলে আসতাম না। ডেট ফাঁক নেই, এই ডেটটা আমি জিরাবো বলে। কিন্তু ছেলে বলল, বাবা দলে আছি, যে দলে থাকি বাড়ির লোক চায় সে দল গা, তাই এসেছি। ভালো করে শুনে নাও, গন্ডগোল করলে তোমরাই ফাঁকি পড়ে যাবে। এই বাচ্চারা আসতে কি করলো? ধীরে ধীরে আমার পরের দিন সকালেতে উচ্চ সারে চলেছে, বৃন্দাবন বৃন্দাবন, মধুরবন মধুরবন, বৃন্দাবন বৃন্দাবন, যাব কৃষ্ণ বৃন্দাবন, যাব কৃষ্ণ বৃন্দাবন। সনাতন গোস্বামী চলেছে, তার পিছনে চলেছে আর 3 জন চাকর চলেছে, আর চলেছে ডাকাত আর ডাকাতের গিন্নি। একটা লক্ষ্যে চলেছে সনাতন উচ্চ স্বরে, বৃন্দাবন বৃন্দাবন, বৃন্দাবন বৃন্দাবন, বৃন্দাবন বৃন্দাবন, বৃন্দাবন বৃন্দাবন, বৃন্দাবন বৃন্দাবন, উলুধ্বনি হরিবল হরিবল, বন বৃন্দাবন, বন বৃন্দাবন, বৃন্দাবন বৃন্দাবন, বন বৃন্দাবন, বন বৃন্দাবন, বৃন্দাবন বৃন্দাবন, বৃন্দাবন বৃন্দাবন, বৃন্দাবন বৃন্দাবন, মধুরবনী যাবো আমরা সেই মধুময় বৃন্দাবন। এইভাবে যেতে যেতে একসাথে শুরু করেছে, 4 জন ডিফারেন্স হয়ে গেছে। আগে চলেছে ভক্ত, পিছনে 3 জন আছে অভক্ত। তাদের কি উদ্দেশ্য? চাকরের উদ্দেশ্য বাবার মন কাড়া, আর ডাকাত আর ডাকাতের গিন্নি হলো মোহরের গোডাউন থেকে মোহর কাটিয়ে নিয়ে আসা, এদের ইন্দ্র তৃপ্তির জন্যে। আর সনাতন গোস্বামী চাকর, তার নাম মধুসূদন, বাবুকে সেবা করতে পারলে মাইনে আমার আরও বাড়বে, এরও কিন্তু ইন্দ্র তৃপ্তির জন্যে। ভগবান বলল যে আমার আমি তার, ওরা আমার নয়, ওদেরকে মেরে দে। কি করলো? ইন্দ্রকে ডাকলো। ইন্দ্র বজ্রপাত, জল যেরম হচ্ছে সেরম ঝড় জল, আর চারাং চারাং করে পড়বি তো পড়বি, ওই 3 জনের মাথায় পড়া যা। বেঁচে রইল কে? ভক্ত। কেন? ভক্তর মধ্যে দিয়ে ভগবানের প্রকাশ। সনাতন গোস্বামী বেঁচে রইল। যেতে যেতে বেশ কিছুদিন হয়ে গেছে, আর তার চরণ চলে না, বনের মধ্যে পড়ে আছে। এইবার ভগবান কি করছে? বৃন্দাবন বেদি থেকে ছুটে এসেছে, একটা ছোট্ট বাচ্চা ছেলের রূপ ধারণ করেছে, করে নিয়ে মাথায় দধি ভাণ্ড নিয়ে এইবার বনের মধ্যে দই খাবে, দই খাবে। ওগো মাথায় লয়ে দধি ভাণ্ড চলিলেন প্রাণে গোবিন্দ, আজ মাথে করি প্রভু, আজ দধি ভাণ্ড চলিলেন প্রাণে গোবিন্দ। ওগো মাথে করি আমার দধি ভাণ্ড, ওগো চলিলেন প্রাণ গোবিন্দ। মাথে করি আজ দধি ভাণ্ড, আজ চলিলেন প্রাণ গোবিন্দ। দই চাই, দই চাই বলিয়া হাঁকে রে, ওগো ভালো দই, ভালো দই বলিয়া ডাকে। ওগো দই চাই বলিয়া
আজ হাঁকে রে ও সে দই চাইব লিয়া হাঁকে। ভগবান শেষে একটা লাইনে কলম দিয়ে বললেন, ওগো যে খাইবে আমার দধি তাকে কাঁদতে হবে ওগো নিরবধি। ওগো যে খাইবে আমার দধি তারে কাঁদতে হবে নিরবধি। ভগবান কৃষ্ণকে যারা ভজন করেন তাদের কান্না শেষ আছে মা? শিব ঠাকুরকে ডাকো, কালীকে ডাকো, কিছু পাবে, কিন্তু ভগবানকে যারা ডাকে তাদের চোখের জল সম্বল। কিন্তু শেষের দিনে শিব ঠাকুর যেটা দিতে পারে না, আমার ভগবান সেটা দিতে পারে। ভগবান বিষ্ণু দূত পাঠিয়ে তাকে স্বর্গে নিয়ে সারা জীবন ওগো যে খাইবে আমার দধি ওগো কাঁদতে হবে তারে নিরবধি। যে খাইবে আমার দধি তারে কাঁদতে হবে নিরবধি। ওগো কেঁদে কেঁদে জীবন হলো সারা রে, ওরে কেঁদে কেঁদে বনের মধ্যে পড়ে আছে ভক্ত। সেই ভক্তকে দই খাওয়ানোর জন্য আজকে ছোট্ট বাচ্চা ছেলে রূপ ধারণ করে বৃন্দাবন থেকে এসে বলে, কে পড়ে? ছাড়া নাই, ওটো বসো, ছাড়া নাই। যেই হাতটা স্পর্শ করেছে ভগবানের, যেই ছোঁয়া পেয়েছে, সঙ্গে সঙ্গে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলছে, কে তুমি? না বালক। বলে, আমি না বালক, আমি না বালক, আমি বালক নই, আমি না বালক। আমি কখনো ভয়াল, কখনো দয়াল, কখনো নৃসিংহ, কখনো বাপ মাকে সঙ্গে করে এসেছি, কখনো একা একা এসেছি, কখনো ভয়াল, কখনো দয়াল। গৌরহরি দয়াল আর নৃসিংহদেব এই অবতার বাবু যেটা রেখেছে, কোথায় একটা যেন ছবি দেখলাম, এই যে পিছনে, হ্যাঁ, এটা দেখলে কি তোমার ভক্তি আসবে? কখনো ভয়াল, কখনো দয়াল। আমি প্রেমের ঠাকুর, বাপ মাকে সঙ্গে করে এসেছি, কখনো একা একা এসেছি। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অদ্ভুত্থানাম অধর্মস্য তৎমানাম সৃজামি অহম। দুষ্টের দমন, শিষ্টের পালন করতে সম্ভব আমি যুগে যুগে। নাও দই খেয়ে নাও। যে স্পর্শ করেছে সঙ্গে সঙ্গে বলছে, কে বালক তুই? বলে, আমি না বালক। বলে, তোর নাম কি? বলে, বনবিহারী, গিরিধারী, মদনমোহন, বিপদভঞ্জন, মধুসূদন, ননীচোরা, বসনচোরা, মনোহারা, মনোচোরা। বলে, তোর নাম যাই হোক না কেন, বলে, উঠে পড়ো, একটু দই খাও। বলে, পয়সা দিতে পারবো না। ভক্ত বলছে, পয়সা নাই আমার কাছে। ভগবান তখন বলছে, 50,000 টাকা মাস মাইনে ছেড়ে যে আমার বৃন্দাবনের পথে যায়, আমার মা বলেছে, মা খুব ভালো গো মা, বাবা শোনো, ছদ্মবেশে কৃষ্ণ বলছে, আমার মা বলেছে বিপদে যারা পড়বে তাদের তুই কথা অনুপাতে তাদের দই এমনিতে দিবি। 50,000 টাকা মাস মাইনে ছেড়ে দিয়ে, তখনকার দিনে 50,000 টাকা মানে এখনকার 5 কোটি। হরিবল, ভালো করে শুনবেন। এত টাকা মায়া ছেড়ে যে আজকের বৃন্দাবনের পথে শুধু হাতে আসে, তার কি টাকা দিতে আর বাকি আছে? না না, দই খেয়ে নাও। এই বলে ভগবান যেই বদনে দিয়েছে, ভক্ত বলছে, তোরও তো মুখটা লাল হয়েছে, কখন থেকে দই বিক্রি করছিস, একটু দই তুই পেয়ে নে। এই বলে সেই ভাণ্ড থেকে তার দই তাকে এবার কি করছে, ভগবান বলছে, এক কাজ করো, আমি তো খেলাম, তাহলে তুমি একটু ফের আমার কাছ থেকে, তুমি আমাকে যখন দিয়েছো তাহলে তুমি আমার কাছ থেকে নাও। এই বলে সেই ভাণ্ড থেকে না নিয়ে এবার কি করছে, মুখটা ছেনে নিয়ে ভগবানের উচ্ছিষ্ট, ভগবানের মহাপ্রসাদ। একটু ভালো করে শুনবেন মা, পুরীতে সবাই যাও, আমি বেশি কিছু বলবো না। পুরী একটা গাছের নাম সিদ্ধবকুল, নাম শুনেছ? ওটা হচ্ছে ভগবান জগন্নাথ দেবের প্রসাদ। সেই প্রসাদের মতো প্রসাদটা নিয়ে মহাপ্রসাদ করে ভক্তের যেই দিয়েছে বদনে, ভক্ত আমার সঙ্গে সঙ্গে সেই বনের মধ্যে চাঙ্গা হয়ে গেছে। চাঙ্গা হয়ে বলতে পারিস? বলে, বৃন্দাবন কোথায় যাবে? বলে, বৃন্দাবনে। কত দূর বলতে পারিস? বলে, এসে গেছো, তবে ডাইনে যাবে না, বাঁয়ে যাবে না, সোজা চলে যাবে। ভগবানকে পেতে গেলে ডাইনে গেলে কি আছে? মায়া।
বাঁয়ে গেলে কি আছে? ভূত পেত পিশাচ। পিছনে কি আছে? আত্মীয় স্বজন পরিজন সংসার। আর সামনে কি আছে? ভগবান। সামনেতে সম্মুখে একাগ্র চিত্তে তুমি কোনো দিকে না তাকিয়ে চলে যাবে। সঙ্গে সঙ্গে এই শোনার পরে তখন বলছে, যদি ফের বিপদে পড়ো আমাকে তুমি ডাকবে, আমার নাম বিপদ ভঞ্জন। এই বলে সনাতন গোস্বামী শক্তি পেয়ে চলেছে। যেতে 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 এবার একটা নদী, নদীটার নাম কি? বৃন্দাবনে যেতে গেলে একটা নদী আছে, সেই নদীটার নাম যমুনা। যমুনা যেই পড়েছে সঙ্গে সঙ্গে ডাক দিয়েছে, কান্ডারি তুমি আমায় করো পারাপারে, ওগো কান্ডারি আমায় করো পারাপারে। ওগো কান্ডারি গো, আমায় করো পারাপার। ওগো কান্ডারি আমায় করো পারাপার। কান্ডারি গো, তুমি আমায় করো পারাপারি, ওগো কান্ডারি আমায় করো পারাপারি। ওগো কান্ডারি গো, আমায় করো পারাপার। ওগো কান্ডারি আমায় করো পারাপার। এ জীবনে ছিল যত বন্ধু সুজন, আমার জীবনে ছিল যত বন্ধু সুজন। এ জীবনে ছিল যত আত্মীয় সুজন, আমার জীবনে ছিল যত আত্মীয় স্বজন। রইল না আর কেহ আরে কান্ডারি আমায় করো পারাপারি। ওগো কান্ডারি গো, আমায় করো পারাপার। ওগো কান্ডারি আমায় করো পারাপার, আমায় করো পারাপার। এখানে দই খাওয়ালো ছদ্মবেশে একটা বাচ্চা ছেলের রূপ ধারণ করে, আর নদীটা পার করাচ্ছে একটা মাথায় গামছা বেঁধে একটা ধীবর মানে হরিবল একটা মাঝি মাল্লা সেজে ছোট্ট কৃষ্ণ বৃন্দাবনে সেই ছেলেটা আজকে ছদ্মবেশে সেই বিপদধারী বিপদ ভঞ্জন সেই ভগবান সনাতন গোস্বামীকে পার করে দিল। পার করে দিয়ে বলল, বৃন্দাবন কত দূর? বলে, বৃন্দাবনে তুমি পৌঁছে গেছো। সেই সময় কোন দিকে যাবে সনাতন তার কোনো ঠিক নাই। দেখতে পেয়েছে হরিবল হরিবল বহু দূরে একটা মন্দিরে সংকেতধ্বনি উলুধ্বনি। বৃন্দাবনে যারা পা রেখেছেন তাদের বলি, মা বৃন্দাবনে পা রাখার সাথে সাথে একটা চলুন সবাই বহু দূরে। দেখতে পেয়েছে কি? বহু দূরে একখানি মন্দিরের চূড়া দেখা যায় গো, বহু দূরে মন্দিরে ওহে চূড়া দেখা যায় গো, ওগো বহু দূরে মন্দিরে চূড়া দেখা যায় গো।
দূরে মন্দিরে। কি সুন্দর অগচূড়া খানি, আহা হরি বল, কি সুন্দর নিতাই গৌর হরি বল হরি বল। ওগো কি সুন্দর ওগো চূড়া খানি, কি সুন্দর চূড়া খানি, তাতে আছে অনিম, আমি যাব, আমি দর্শন করব, মনের জ্বালা মিটাবো। ওগো যাব আমি দর্শন করব, আমার মনের জ্বালা জুড়াবো। যাব আমি দর্শন করব, মনের জ্বালা জুড়াবো। ওগো যাব আমি দর্শন করব, মনের জ্বালা জুড়াবো। বহু দূরে একখানি চূড়া দেখা যাই গো। ওগো বহু দূরে একখানি চূড়া দেখা যায় গো, বহু দূরে একখানি। সনাতন গোস্বামী বৃন্দাবনে পৌঁছে গেল। বৃন্দাবনে পৌঁছে গিয়ে শটে বলছি মা হরিবল, তিনি যমুনাতে স্নান করলেন। যমুনাতে স্নান করে উঠেছে একটা শালগ্রাম শিলা। হ্যাঁ হরিবল, এই সময় হয়েছে তো, ঠিক আছে। শালগ্রাম শিলাকে তিনি পেয়েছেন। শালগ্রাম শিলাকে এনে তুলসী পাতা চয়ন করেছেন। কোথায় সেটা? জায়গাটার নাম কি? হরিবল, গোবিন্দ মন্দির, যেখানে দেখবেন মন্দিরের চূড়াটা ভাঙা। আজকে সেই উঁচু ঢিবির উপরে সনাতন গোস্বামী একটা পাতার কুঁড়ে ঘর বানিয়েছে। আর শালগ্রাম শিলাকে রেখে আজকের প্রতিদিন গায়ে, প্রতিদিন কাঁদে। তুলসী পাতা চয়ন করে চন্দন ঘষে সেই বুড়োটা, সেই সনাতন গোস্বামী ভগবানকে ডাকে, তুমি জীবন দিয়েছ, বদন দিয়েছ, করুণা করে একবার দেখা দাও, একবার দেখা দাও। কিন্তু যেখানে পাতার কুঁড়ে ঘর, এক ফোঁটা জল পড়লে বাইরে যায় না। মাধব কাঁদলেন, আমার বাবা যেখানে আমাকে ডাকে গো, থাকার জায়গা নাই, কি করে থাকবে? তাই ভগবান ছদ্মবেশে তিনি একটা কাজ করলেন। কি করলেন? বাংলাদেশে এক লবণ ব্যবসায়ী লবণ ব্যবসা করতে যাচ্ছিল, তাকে ধরে দেখিয়ে দিয়ে জায়গাটা বললেন, তোমার যে নৌকাটা বেঁধে গেছে আমি সরিয়ে দিতে পারি, আমার বাবা মন্ত্র জানে, কিন্তু আমার বাবা যেখানে বসে ভজন সাধন করে সেখানে এক ফোঁটা জল পড়লে বাইরে যায় না, আর রোদ্দুর পড়লে তার গায়ে লাগে। তাই ওখানে একটা তুমি মন্দির বানিয়ে দেবে, কথা দাও। তুমি যে দামে নুন বেচবে সেই ছাড়া চতুর্গুণ দামে তোমার লবণ ব্যবসা হবে। আমি তোমায় কথা দিলাম। তুই কে রে খোকা? আমি বৃন্দাবনে থাকি। বৃন্দাবনে এখনো ঝুমুক ঝুমুক আজকের সেই বাঁশির আওয়াজ, রাধারানীর ঝুমুক ঝুমুক। আসুন সবাই একটা ভজন করুন, একটু হাতে তালি দিয়ে। রাধারানীর সেই পায়েল এখনো শোনা যায়। রাধা কি পায়েল, সবাই বলবেন রাধা কি পায়েল, ঝুমুক ঝুমুক ঝুমুক। রাধা কি পায়েল ছম ছম বাজে, ছম ছম বাজে পায়েল, রাধারানী নাচে সামনে, সামনে ছেঁড়া রানা, সামনে ছেঁড়া রানা। রাধাশ্যাম 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 দিবানা। আরে রাধা কি পায়েল ছম ছম বাজে, রাধা কি পায়েল হরিবল 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 বাজে, ছম ছম বাজে পায়েল, রাধা রানী নাচে সামনে, সামনে ছেড়া রানা, রাধা চাম দিবানা। রাধা পায়েল ছম ছম বাজে, রাধা কি পায়েল ছম ছম বাজে, ছম ছম বাজে পায়েল, রাধা রানী নাচে সামনে, সামনে ছেড়া রানা। রাধাশ্যাম 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 দিবানা। রাধা কি পায়েল ছম ছম বাজে, ছম ছম বাজে পায়েল, রাধা রানী নাচে সামনে।
सामने छेड़ा तराना राधा श्याम दीवाना राधा पायल जब झंकाए राधा जब पायल झनकाए राधा जब पायल झंकाए राधा जब पायल झनकाए मेरो सामे है दौड़े आए मेरे छाबो दौड़े आए পৃথিবীর মধ্যে প্রেম করেছিল রাধা আর কৃষ্ণ এখনকার ছেলেমেয়েরা বলে প্রেম করেছি প্রেম তারা করে না তারা কাম করেছে অর্থাৎ কাম ভালোবাসা প্রেম একজনেরই হয়েছিল সে হচ্ছে রাধা কৃষ্ণ নুপুরের ধ্বনি শুনলে কৃষ্ণ থাকতে পারতো না ছুটে যেত আর বাঁশির আওয়াজ শুনলে ধ্বনি শুনলে ওই মেয়েটা থাকতে পারতেন না ছুটে যেত তাদের মধ্যে কোনো কামনা ছিল যে তুমি এসেছো 2 লাখ টাকা দাও তাদের মধ্যে কোনো চাওয়া ছিল একটাই চাওয়া তুমি কেমন আছো তুমি সুখে থাকবে এটাই আমার চাওয়া রাধারানী এটা কথাই বলতো আর কৃষ্ণ তিনি বলতেন রাধা ছাড়া জীবের কোনোদিন কিছু আর আমার সম্পত্তি নাই একমাত্র রাধাই প্রেম নিকশিত হেম কামগন্ধহীন তাই একে অপরের এটাই হলো ভালোবাসা এটাই হলো প্রেম রাধা জব পায় এল ঝঙ্কায়ে राधा जब पायल झनकाए राधा जब पाय एल झंकाए राधा जब पायल झनकाए मेरो सामे दौड़े आए मेरे छामो दौड़े आए मेरो सामे है दौड़े आए मेरे छामो दौड़े आए करें ना कोई बहाना राधा श्याम दीवाना राधा पायल चम चम बाजे राधा की पायल चम चम बाजे बैल राधा रानी नाच सामने छेड़ा तराना राधा श्याम दीवाना गौर बरन की राधा रानी गौर बरन की राधा रानी রাধা রানী রং দেখেছো মা গায়ের রংটা রাধা রানী নোকের অগ্রভাগে যে রূপ ত্রিভুবনে যত রূপ আছে সব একত্রিত করে যদি ঢেলে দাও রাধা রানীর চরণে নোকের অগ্রভাগে সেই রূপে সমান হবে না তাহলে রাধা রানী কেমন গৌরবরণ কি রাধা রানী गौरवरण की राधा रानी गौरबरन की राधा रानी गौरवरण की राधा रानी श्यामनगर में प्रेम दीवानी श्यामनगर में प्रेम दीवानी श्यामनगर है प्रेम दीवानी श्यामनगर है प्रेम दीवानी करे ना कोई बहाना राधा श्याम दीवाना राधा की पायल चम चम ध्वनि हरि बोल पायल चम चम बाजे बैल राधा रानी नाच सामने छेड़ा तराना राधा श्याम दीवाना राधा पायल छम छम बाजे ध्वनि हरि बोल सामने छेड़ा तराना राधा श्याम दीवाना राधा की पायल चम चम बाजे बैल राधा रानी नाच सामने छेड़ा तराना राधा श्याम दीवाना राधा श्याम दीवाना राधा श्याम दीवाना राधा रानी की जय। श्यामनगर की जय। वृंदावन धाम की जय। भक्तबिंद की जय। भक्त शोभा की जय। हरिनाम संकीर्तन की जय। करताल की जय। निताई गुरु प्रेम से हरि हरि ভগবান আপনাদের ভালো করুক আপনারা সুখে শান্তিতে থাকুন এই আশাকাঙ্ক্ষা করে বৃন্দাবনে সনাতন গোস্বামী তার কাছে কি করলো ভগবান মদন মোহন থাকার একটা জায়গা করে দিল সেই জায়গাটার নাম কি একটা মন্দিরের মধ্যে এইবার সনাতন গোস্বামী একদিন কাঁদছে ঠাকুর শালগ্রাম শিলা তোমার হাত নেই তোমার পা নেই তোমার চোখ নেই কিন্তু আমাকে অনেক ব্যবসায়ী অনেক বাবুরা আজকে বলে যায় তোমার ভগবানকে তুমি নূপুর পরিয়ে দিও তারবালা পরিয়ে দিও আজকে তুমি চরণ না থাকলে নূপুর পরাবো কোথায় বদন না থাকলে বাঁশি দেব কোথায় ভগবান তুমি কি একবার দেখা দেবে না দয়াময় পূর্ণ শরীর নিয়ে তুমি আমাকে একবার সামনে সম্মুখে আসবে না চরণ থাকলে নূপুর পরিয়ে দিতাম বদন থাকলে বাঁশি দিতাম হাত থাকলে তোমার কঙ্কন পরিয়ে দিতাম
ওগো কৃষ্ণ ভগবান, তুমি ভক্তকে এমন কেন দূরে সরিয়ে রেখেছো? তুমি কি আমারে ডাকে আসিবে? রাতের বেলা কেঁদে অলঙ্কারের পুঁটুলিটা রেখে মূর্ছা গেছে সেই ভক্ত সনাতন। ভালো করে শুনবেন, হঠাৎ রাতের বেলায় দেখলেন পূর্ণ শরীর নিয়ে প্রকট হয়ে মাটির তলা থেকে ঠেলে উঠেছে। কে উঠেছে? মদন মোহন। কেন উঠেছে? ভক্তের কান্নায়। কোন ভক্ত? সনাতন গোস্বামী। মন্দির হলো বিগ্রহ না থাকলে মন্দির মানায় না, তদ্রূপ যেই বিগ্রহটা ঠেলে উঠেছে, ব্রহ্ম মুহূর্তে সনাতন তাকিয়ে দেখলেন, প্রভু তুমি? হ্যাঁ সনাতন, চরণে তুমি নুপুর পরিয়ে দাও, বদনে তুমি আমার বাঁশি দাও, আমার মাথায় তুমি মুকুট পরিয়ে দাও, তুমি সুন্দর শোভা থেকে আমাকে সিঙ্গার করিয়ে সাজাও। তখন এইরূপ যখন হলো, তখন সনাতন গোস্বামী বলছেন, ভক্ত বলছেন, প্রভু যখন তোমার এত করুণা হলো, তাহলে আমাকে তুমি যুগল রূপ দেখাও। তখন শ্রীমতী রাধারানীকে আহ্বান করলেন। শ্রীমতী রাধারানী শ্যামসুন্দরের বামে দাঁড়ালো। বামে দাঁড়াতে সুন্দরভাবে তিনি আস্বাদিত করলেন, অর্থাৎ দর্শন করলেন। দর্শন করার পরে সেখানে সেই মন্দিরের মধ্যে, ভালো করে শুনবেন, যাতে প্রভু নিদ্রা যায়, সনাতন গোস্বামীর প্রতিনিয়ত ভজন সাধন করতে থাকে। প্রভাতে জাগায়, মধ্যাহ্নে সেবা দেয়, রাত্রে শয়নে দেয়। এইভাবে চলতে চলতে বৃন্দাবনে একটা বানর হনুমানের উপদ্রব আছে বাবা। এই বানরের দল চিৎকার চেঁচামেচি করে। সনাতন গোস্বামী বলে, ওরে আমার প্রভু শয়নে আছে, তোরা এখান থেকে সরে যা। সেই মন্দিরের মধ্যে একদিন হনুমানের দল এমন ঝগড়া লাগা লেগেছে বাবা, ভালো করে শুনবেন। সেই হনুমানের দল ঝগড়া লাগতে আজকের ভগবান কি করলেন? বিরক্তিবোধ হয়ে আজকের তিনি সেই হনুমানদের তাড়া করলেন। তাড়া করতে হনুমানের দল যেই বেরোতে গেছে, গেটে ধাক্কা লেগে সেই মন্দিরের চূড়াটা আজকের ভেঙে পড়েছে। সেই মন্দিরের চূড়া আজও ভাঙা। হনুমান এবং বানরের চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাটির জন্যে সেই সনাতন গোস্বামীর মন্দির প্রতিষ্ঠা যেখানে বৃন্দাবনে হয়েছিল, আজকে সেই মন্দিরের চূড়া ভাঙা আছে। আর ভগবান শ্যামসুন্দর শ্রীমতী রাধারানীকে নিয়ে আজকে সে বৃন্দাবনে ৫,৫০০ মন্দিরের মধ্যে গোবিন্দ মন্দির বলে প্রসিদ্ধ। ভগবান আজও মাটির তলা থেকে প্রকট হয়ে শ্রীমতী রাধারানীকে নিয়ে আজকে বাম দিকে দাঁড়িয়ে আছে। তাহলে সেই বৃন্দাবনে আজকে সবাই মিলে টুলুধ্বনি সংকেত ধ্বনি দেন, যুগল রূপ দর্শন করুন। বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে, বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা? বৃন্দাবনে ফুল ফুটেছে, টুলুধ্বনি হরিবল হরিবল। আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা? বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা? বৃন্দাবনে ফুল ফুটেছে, বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা? ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, দেখে জানা তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা? ললিতা ও বিশাখা, দেখে জাগো তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা? আরে ও ললিতা, আরে ও বিশাখা, দেখে জাগো তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা? ও ললিতা ও বিশাখা, ওগো দেখে জাগো তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা? আরে এখানে রইল আমার লীলার মাধুরী, প্রেমানন্দে ভক্তবৃন্দ হরি 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 হরি। হরি বল হরি বল হরি বল হরি বল।